তো তোমরাও কি মৌসুনী আইল্যান্ড আসতে চাও? কিভাবে আসবে, কোন ক্যাম্পে থাকবে, কোন প্যাকেজটা তোমাদের জন্য বেস্ট হবে, কি এখানে ফেসিলিটি প্রোভাইড করা হয়, এই সমস্ত কিছু ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এখন রাত বাজে 3:11, আমি এসে পৌঁছালাম শান্তিপুর স্টেশনে। ওই 3 নম্বর প্ল্যাটফর্মে আমার গাড়ি অপেক্ষা করছে। তো এইটা আমি গিয়ে পৌঁছাবো, 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। এখন যেহেতু 3:22-এ ছাড়বে গাড়িটা, তো এটা শিয়ালদা পৌঁছাবে হয়তো 6টার দিকে। বর্তমানে ঘোর ব্যস্ততার যুগে অফিসের কাজের চাপ আর বসের মুখঝামটা খেয়ে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, আর যেখানে তোমার হাতে বাজেট আর সময় দুটোই কম, সেক্ষেত্রে কিন্তু মৌসুনী আইল্যান্ড হতে পারে তোমার উইকেন্ড প্ল্যানের জন্য বেস্ট ডেস্টিনেশন। সেটা কিভাবে তোমরা কমপ্লিট ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবে। 2.5 ঘন্টা জার্নি করার পর আমি এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। এখন বাজে 5:50। তো আমাদের ট্রেনটা নামিয়েছে শিয়ালদা নর্থ সাইডে। আমাকে যেতে হবে হেঁটে হেঁটে সাউথের দিকে, কারণ ওই দিকেই আমার নামখানা লোকালটা দেবে। তো পথের ক্লান্তি দূর করার জন্য আমরা একটা স্ন্যাক্স কাউন্টার থেকে সকালের চা আর স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি। তখন বাজে সকাল 5:50। শিয়ালদা স্টেশনটাও যেন মানুষকে এক জায়গার থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সারা দিনের প্রস্তুতি নিচ্ছে। অবশেষে আমাদের ট্রেন কিন্তু স্টেশনে চলে আসলো টাইম মতো। তো এই যে আমার পেছনে দেখছো, 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে আমাদের নামখানা যাওয়ার লোকাল ট্রেন। সময়ের থেকে 25 মিনিট আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে। এবার আমরা গিয়ে ট্রেনে উঠে পড়বো। নামখানা। আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি সময় মতো ছেড়ে গেল। শুরু হলো আমাদের নতুন একটি সফর। এবারের আমাদের গন্তব্য দক্ষিণবঙ্গের একটি নিরিবিলি নির্জন দ্বীপ মৌসুনী আইল্যান্ড। 2.5 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। শিয়ালদা থেকে এই গাড়িটা ছিল লক্ষ্মীকান্তপুর অবধি, এইটাকেই আবার এক্সটেন্ড করে নামখানা অবধি করে দেওয়া হয়। এখন বাজে 9:11, আমরা এসে পৌঁছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই গাড়িটাই আবার চলে যাবে সোজা নামখানাতে। এটা ছাড়বে হচ্ছে 9:15-তে। শিয়ালদা থেকে দক্ষিণবঙ্গের এই দীর্ঘ 3 ঘন্টার জার্নি করতে কিন্তু আপনার মন্দ লাগবে না। ট্রেনের জানলা থেকে সবুজ গাছপালা আর মাঠঘাট দেখতে দেখতে আপনি কিন্তু সময় মতো পৌঁছে যাবেন নামখানা স্টেশনে। তো শিয়ালদা থেকে আমরা দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে এসে অবশেষে পৌঁছালাম নামখানা স্টেশনে। আবার এখান থেকে টোটো ধরতে হবে। টোটো ধরে যাব হুলোর ঘাট বা হুজ্জুতির ঘাট। সেইখান থেকে ঘাট পার হয়ে আবার টোটো ধরে আমরা ক্যাম্পে পৌঁছাবো। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে একাধিক টোটো গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো কিন্তু হুজ্জুতির ঘাট অবধি আপনাদের নিয়ে যাবে শেয়ারে, এবং শেয়ারে করে আপনারা চলে যেতে পারেন। এছাড়া কম পয়সায় যদি যেতে চান, সেক্ষেত্রে আর একটা পদ্ধতি আছে। আপনারা স্টেশন চত্বর ছেড়ে 2 মিনিট হেঁটে একদম বেরিয়ে চলে আসুন মেন রোডের কাছে, এবং সেখান থেকে আপনারা অটো ধরে নিতে পারেন। সেই অটো কিন্তু আপনাদের পৌঁছে দেবে হুজ্জুতির ঘাটের কানেক্টিং রোড অবধি, এবং সেইখান থেকে আবার নতুন করে টোটো ধরে আপনারা কিন্তু হুজ্জুতির ঘাটে যেতে পারেন। সেক্ষেত্রে অটোতে 25 টাকা ভাড়া এবং টোটোতে 10 টাকা ভাড়া, টোটাল 35 টাকা ভাড়া লাগবে। এছাড়া আপনারা কিন্তু ডাইরেক্ট স্টেশন থেকে টোটো ধরে নিতে পারেন। আমার মতো, আমার সাথে যেহেতু আমার বউ বাচ্চা ছিল, তাই আমি এত ভেজালের মধ্যে না গিয়ে ডাইরেক্ট স্টেশন থেকেই হুজ্জুতির ঘাট অবধি টোটো ধরে নিয়েছিলাম। নামখানা স্টেশনে নেমে ওখান থেকে শেয়ারে টোটোতে করে 60 টাকা দিয়ে আমরা চলে আসলাম হুজ্জুতির ঘাটে। হুজ্জুতির ঘাটে এখান থেকে ঘাট পার হয়ে আবার টোটো ধরে আমরা পৌঁছাবো আমাদের ক্যাম্পে। আর এই ঘাটের সামনেই কিন্তু একটা দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে সিগারেট এবং নীল জল, নীল পানিও কিনতে পারবে এই দোকানটা থেকে। আমরাও কিন্তু কিনে নিয়েছি। এখন যে নদীটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে চিনাই নদী। এই নদীর উপর দিয়ে পারাপার করার সময় কিন্তু আপনারা সুন্দর একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হবেন, এবং সর্বমোট 3 থেকে 4 মিনিট এই নদীটার উপর পারাপার করতে টাইম লাগবে ভেসেলে। নদীটা যেমন চওড়া তেমনই কিন্তু তার ঢেউ। খুব সুন্দর একটা অনুভূতি হলো এই নদীতে পারাপার করার সময়। আর এখান থেকেই যেন মৌসুনী আইল্যান্ড যাওয়ার যে অ্যাডভেঞ্চারটা, সেটা কিন্তু এই নদীর পারাপার করার সময় ক্ষেত্রেই শুরু হয়ে গেল। আমরা ঘাট পার হয়ে গেলাম। ঘাট পার হতে পার পার্সন 10 টাকা করে নিয়েছে। এইবার এইখান থেকে আবার নতুন করে টোটো ধরে ক্যাম্পে যেতে হবে। পার হয়ে ক্যাম্পে যেতে পার পার্সন ভাড়া 35 টাকা করে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে পার হেড 35 টাকা। টোটো যদি বুক করে মানে রিজার্ভ করে আসতে হয়, সেক্ষেত্রে 250 টাকার ভাড়া নেবে।
টোটো কিন্তু আপনাদেরকে এই রাস্তার সামনে নামিয়ে দেবে, এই রাস্তা টোটো ঢুকবে না, এই রাস্তার অবস্থাটাও ভালো না, আর রাস্তা খুব সরু, এখান দিয়ে কিন্তু 2 থেকে 2.5 মিনিট হেঁটে যেতেই হবে, টোটো কোনো মতে এই রাস্তায় ঢুকবে না। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকে কিন্তু একজন স্টাফকে পাঠানো হয়েছিল, যিনি আমাদের রাস্তা থেকে রিসিভ করে হোটেল অবধি নিয়ে গিয়েছিল। এবং যাত্রাপথে আমরা দেখলাম এই ক্যাম্পটির আশেপাশে আরও বেশ কয়েকটি ক্যাম্প আছে, এবং হোটেলে ঢোকার আগে মূল আকর্ষণের যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই বাঁশের মাচা বা এই যে বাঁশের যে ওয়াচ টাওয়ারটা করা আছে সেটা, এটা কিন্তু খুব সুন্দর, এবং এইখান থেকে ডাইরেক্ট সমুদ্রের ভিউ পাওয়া যায়, দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি হয়। তো আমি যে ক্যাম্পে ছিলাম সেটা হচ্ছে সি স্কাই ডিলাক্স। তো চলো ভেতরে পুরো ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখায় যে ক্যাম্পটা কীরকম, এখানে কি কি ফ্যাসিলিটি আছে এবং কি কি ধরনের রুম আছে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমরা ক্যাম্পের ভেতরে প্রবেশ করলাম। ক্যাম্পের ভেতরে প্রবেশ করতেই আমাদের ডান দিকেই চোখে পড়লো এই ক্যাম্পের মূল আকর্ষণ সুইমিং পুল, যেটা কিন্তু ঝাউ গাছের ছাওয়ায় ঘেরা। তারপরে আমরা চলে গেলাম চেক ইন করার জন্য, এবং এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বিভিন্ন চেয়ার টেবিল পাতা রয়েছে। সেখানে কিন্তু প্রথমেই আমাদের হাতে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এই ডাবটা খেয়ে কিন্তু একটু রিফ্রেশ ফিল করছিলাম। তারপরে সুইমিং পুল আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো করে দেখছিলাম। এখানকার সুইমিং পুলের জল কিন্তু ডেইলি চেঞ্জ করা হয়, সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরিবিলি নির্জন, সুন্দর বেশ লাগে জায়গাটা। আর এখানে দেখছেন পরপর একাধিক রুম রয়েছে, যেগুলো কিন্তু এসি, নন এসি এবং বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। আমরা এবার আমাদের বুক করা রুমের দিকে যাচ্ছি। তো ক্যাম্পে আমরা এসে গেছি, এখন আমাদের রুমটা যেটা অ্যালট করা হয়েছে সেটা আমরা নেব। মৌসুনী আইল্যান্ডে এসে আমরা যে রুমটা বুক করেছি সেই রুমটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা টাওয়াল দিয়েছে, দুটো শ্যাম্পু, একটা সাবান রয়েছে, একটা টেবিল, জলের বোতল রয়েছে। ভাই রুমটা রেডি করে দিচ্ছে। আর এই হচ্ছে এখানকার বাথরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এই হচ্ছে এখানকার নন এসি রুম। দেখো, এই নন এসি রুমের ভাড়া কিন্তু পার হেড 1200 টাকা করে, এবং এটা সেম টু সেম এসি রুমের মতোই। এখানে দুটো ফ্যান রয়েছে, শুধু এসিটাই যা নেই। আর এইখানের বাথরুমটাও কিন্তু সেম টু সেম এসি রুমের মতোই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যে আহামরি পরিষ্কার তাও নয়, মোটামুটি একদিনের জন্য কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এই হচ্ছে রুম। এরপরে আমরা যাচ্ছি এখানকার স্পেশাল একটা রুম দেখতে, যেটা হচ্ছে উডেন কটেজ দেখতে। উডেন রুম। এই রুমটার কি প্রাইস আছে? 1500 টাকা করে পার পার্সন এসি। তো এই হচ্ছে এখানকার রুম। দেখো, এখানে প্রত্যেকটা রুমে যেমন ওয়ার্ড্রপ, তারপরে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, এই হচ্ছে বেড। রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে এখানকার বাথরুম। উডেন আছে, বেম্বু আছে, আর নিউ পাকার রুম, নন এসি ওগুলো। এইবারে তোমাদের দেখাবো মৌসুনী আইল্যান্ডের মূল আকর্ষণ গ্যালাক্সি টেন্ট, যেগুলো কিন্তু বাঁশের মাচা করে একতলা সমান উঁচু টেন্ট এইগুলো করা হয়েছে, এবং এইখানে প্রায় 7 থেকে 8টা টেন্ট রয়েছে পরপর। এই টেন্ট থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে, এবং এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে মাত্র 999 টাকা, এবং কখনো কখনো এগুলো 899 টাকাতেও স্পেশাল অফারে পাওয়া যায়। তো ভেতরে দেখে নাও, এক একটি টেন্টের মধ্যে 3 জনা করে থাকতে পারবে, 3টে করে বালিশ দেওয়া রয়েছে। সেক্ষেত্রে মিনিমাম 2 জনা হলেও ওনারা টেন্টের জন্য বুকিং নিয়ে নেয়, এবং টেন্টের মধ্যে রয়েছে একটা করে ফ্যান। আর এছাড়া নেচারের হাওয়া তো রয়েছে টেন্টের ভেতরে প্রবেশ করার জন্য।
মৌসুনী আইল্যান্ডে এসে আমাদের ক্যাম্পের বাইরেই কিন্তু রয়েছে এই সুন্দর সমুদ্র। এর আগে আমরা অন্য ক্যাম্পে গেছিলাম, কিন্তু এই ক্যাম্পে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এই ক্যাম্পে যদি আসো তোমরা তাহলে কিন্তু এর সামনেই রয়েছে সুন্দর সমুদ্র, এবং সমুদ্রে অনেকে নেমেছে, এনজয়ও করছে। দেখো আমার পেছনেই রয়েছে। তো আমরাও কিন্তু সমুদ্রে নামবো, স্নান করব, খুব এনজয় করব। আর চারিপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার পেছনে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা ধরে উঠে গেলে কিন্তু ক্যাম্প। এখানে পরপর দুটো ক্যাম্প রয়েছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, যেটার সামনে বাইক পার্ক করা আছে। অনেকেই কিন্তু এখানে বাইক নিয়ে এসছে, তোমরা চাইলে বাইক নিয়েও আসতে পারো। এখানে ক্যাম্পের বাইরে বাইক পার্ক করার জায়গাও আছে। তো সমুদ্রের ভিউটা কিন্তু এই যে বাঁশের টাওয়ারটা করা রয়েছে, এইখান থেকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। পেছনেই সমুদ্র আর তার সামনেই রয়েছে ক্যাম্প। তো মৌসুনী আইল্যান্ডে এসে আমরা আমাদের ক্যাম্পের বাইরেই কিন্তু এই সুন্দর বিচের মধ্যে একটা সুন্দর টাইম স্পেন্ড করছি। তোমরাও চাইলে কিন্তু এখানে এসে সুন্দর টাইমটা স্পেন্ড করতে পারো। এর আগেও আমরা অন্যান্য ক্যাম্পে গেছিলাম, সেখানে কিন্তু আমরা সমুদ্রে নামতে পারিনি, কিন্তু এখানে এসে যেটা দেখেছি, এইখানকার ক্যাম্পের বাইরেই কিন্তু সুন্দর সমুদ্রে নামা যাচ্ছে, এবং বালিয়াইটা বেশ, এইখানকার যে বিচটা বেশ চওড়া, এবং তোমরা চাইলে সেফলি এখানে নামতে পারবে। সমুদ্রে অনেকক্ষণ সময় কাটানোর পর আমাদের ডাক পড়লো লাঞ্চ করার জন্য। এই ক্যাম্পে কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে লাঞ্চটা পরিবেশন করেছিল, একদম পরিপাটি করে। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে থাকছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, থাকছে একটা তরকারি, পমফ্লেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, সাথে স্যালাড দিয়েছে আর চাটনি পাঁপড় দিয়েছে। সাদা ভাত সাথে আলু ভাজা আর ডাল দিয়ে খেতে কিন্তু আমার খুব সুন্দর লাগছিল। তারপরে আলু পটলের তরকারিটা, এটাও কিন্তু একদম 10-এ 10, খুবই সুন্দর হয়েছিল আলু পটলের তরকারিটা খেতে। তারপরেই কিন্তু থাকছে এরকম একটা সাইজের পমফ্লেট মাছ, যে পমফ্লেট মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু এই মাছের ঝোলটা একটু লাইট করা হয়েছিল। তার কারণটা আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তারপরেই থাকছে কিন্তু এরকম 2 পিস গলদা চিংড়ি, যেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এবার বলি মাছের আইটেমটা কেন এখানে লাইট করা হয়। এখানে বাঙালি অবাঙালি সব ধরনের কাস্টমারই আসে, সেই জন্য সবার কথা মাথায় রেখে এই খাবারগুলোকে একটু লাইট এবং নন স্পাইসি করে রাখা হয়। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু একটু স্পাইসি, একটু মাখো মাখো ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে এখানে ভেজও খেতে পারো। ভেজ খেতে গেলে তোমরা কিন্তু আগে থেকে বলে রাখবে, তাহলে কিন্তু পনির বা অন্যান্য কিছু ভেজ আইটেম তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে। আমি 2-1জনকে দেখেছি এখানে এসে ভেজ খেতে। তবে আমি বলবো মৌসুনী আইল্যান্ডে এসে যদি মাছ না খাও, ননভেজ আইটেম না খাও, তাহলে কিন্তু একেবারে ডাহা লস। আর সবশেষে ছিল চাটনি পাঁপড়, যেটা না থাকলে বাঙালি ভুরিভোজ কমপ্লিটই হয় না আমার মতে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার বলি খাবার দাবার কেমন ছিল। খাবার দাবারের মান ভালোই ছিল, কিন্তু আমার একটু অ্যাভারেজ লেগেছে। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, তারা প্রত্যেকটা সময় এসে জিজ্ঞেস করছে কিছু লাগবে কি না, এবং চাইলে সেটা দিয়েও দিচ্ছে। সেই দিক থেকে আমি একদম 10 on 10 দেবো, কিন্তু খাবারের মানটা আমার একটু অ্যাভারেজ লেগেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম না দিলেই হয় না, এবং ভাত ঘুম দিয়ে ওঠার পরেই দেখি রিসর্টটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। রিসর্টটার রূপটাই যেন বদলে গেছে। এখানে লাইট জ্বলে উঠেছে চারিদিকে, এবং রিসর্টটা একটা মায়াবী রূপ নিয়েছে। এখানকার যত রকম লাইটিং ছিল সব কিন্তু জ্বালিয়ে রিসর্টটাকে রঙিন করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, এইখানকার হোটেলের 2জন স্টাফ কিন্তু কন্টিনিউ বারবিকিউ তৈরি করে যাচ্ছে। এই বারবিকিউ চাইলে তোমরা অর্ডার করে দিতে পারো। 1 কেজি 450 টাকা, এবং 500 গ্রামের দাম হচ্ছে 225 টাকা। তারপরেই আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হলো সন্ধ্যের চা এবং পকোড়া আর মুড়ি। এটা কিন্তু প্যাকেজের মধ্যে অ্যাজ এ কমপ্লিমেন্টারি আইটেম তোমরা পেয়ে যাবে। চা, পকোড়া, মুড়ি খাওয়ার পর আমি কিন্তু এখানে একটু দোলনায় চড়ে নিচ্ছিলাম। খুব রিল্যাক্সিং একটা মুহূর্ত ছিল এই সময়টা। এখানেই রয়েছে কিছু চিলড্রেন অ্যাক্টিভিটিস, সেখানে আমার মেয়েকে আমি নিয়ে গেছিলাম। কাঠের মাচায় 1 তলা সমান উঁচু এখানে একটা ডাইনিং প্লেস করা আছে। এখানে চাইলেই তোমরা কিন্তু সন্ধেবেলাতে স্ন্যাক্স এবং কোনো ড্রিঙ্ক নিয়ে বসতে পারো, এবং কিছুটা সময় এনজয় করতে পারো। এরপরেই আমরা চলে গেলাম ক্যাম্পের বাইরে সেই বাঁশের মাচাটা বা ওয়াচ টাওয়ারে। সেখানে কিছুটা সময় কাটালাম, সমুদ্রের হাওয়া খেলাম। তারপরে আমাদের ডাক পড়লো বারবিকিউর জন্য। আমাদের বারবিকিউ কিন্তু রেডি হয়ে গেছিলো। ওখানে আমি 1 কেজি বারবিকিউ অর্ডার করে দিয়েছিলাম। রঙিন পানীয়র সাথে এরকম সুন্দর বারবিকিউ খেতে কিন্তু খুব দারুণ মজা লাগে। তারপরেই কিন্তু গেস্টরা মেতে উঠলো উদ্দাম আনন্দে।
তোমরা কিন্তু চাইলে মাত্র 200 টাকা পে করে এখানে এরকম সুন্দর একটা হুক্কা অর্ডার দিয়ে দিতে পারো। এইভাবেই এনজয় করতে করতে একটা সন্ধ্যা যে কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না যে কোথা দিয়ে তোমাদের সময় কেটে গেল। এরপরেই কিন্তু আমাদের ডাক পড়ে গেল রাতের ডিনার করার জন্য। ডিনারে কিন্তু ভাত রুটি দুরকম অপশানই আছে। ওনারা কিন্তু তোমাদেরকে আগে থেকে জিজ্ঞেস করে নেবে যে তোমরা ভাত খাবে না রুটি খাবে। ট্যুর এনজয় করার পর এখন ডিনার করার পালা। রাত্রে ডিনারে থাকছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, সাথে থাকছে চিকেন আর মটন। তো এই হচ্ছে আমাদের খাবার। রাতের ডিনারটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। ভাত, ডাল, চিকেন প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। তোমরা যদি চাও মাত্র 100 টাকা এক্সট্রা পে করে এখানে কিন্তু মটন অর্ডার দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা যখন চেক ইন করবে তখনই কিন্তু তোমরা বলে দিতে পারো, বা যখন তোমরা বুকিং করছো তখন কিন্তু বলে দিতে পারো। এই মটনটা কিন্তু খুব সফট আর জুসি ছিল। আমি কিন্তু সবাইকে রেকমেন্ড করব তোমরা যদি এখানে যাও অবশ্যই এখানকার মটনটা কিন্তু তোমরা ট্রাই করবে। ডিনারের পরেই বসলো এখানে গানের আসর। মৌসুনী আইল্যান্ডে সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। সকালে ঘুম ভাঙার পরে আমাদের হাতে দিয়ে দেওয়া হলো গরম গরম চা বিস্কুট। তারপরেই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে বলল ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু আজকে আমাদের সকাল 10টায় চেক আউট আছে, সেহেতু সকাল 9:30টায় আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, সাথে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। এই ডিম সিদ্ধ দিয়ে লুচি, আলুর দম, মিষ্টি খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল এবং খাবারের মানও যথেষ্ট ভালোই ছিল। এবং শেষ পাতের এই মিষ্টিটা কিন্তু ব্রেকফাস্টটাকে একদম জমিয়ে দিয়েছিল। এই মিষ্টিটাও কিন্তু খুব সফট আর জুসি ছিল। তো একটা গোটা 24 ঘন্টা এইখানে কাটিয়ে, একটা দিন কাটিয়ে আমাদের কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আজকে রিটার্ন চলে যাব। মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, এখান থেকে তো রিটার্ন যেতে ইচ্ছা করছিল না। তবে এখানে কটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমরা যদি মৌসুনী আইল্যান্ড ঘুরতে আসো তোমরা কিন্তু সাথে করে অবশ্যই নিজেদের ফার্স্ট এড এবং বেসিক কিছু মেডিসিন নিয়ে আসবে। এখানে কিন্তু আশেপাশে সেরকম খুব একটা দোকানপাট বা মেডিসিনের শপ দেখতে পাওয়া যায় না। তো এই হচ্ছে এই ক্যাম্পের মূল আকর্ষণ। তোমরা কিন্তু চাইলে এই সুইমিং পুলে কিন্তু এই ভাইদের মতো দারুণ মস্তি করতে পারবে। আচ্ছা, তোমরা যে এখানে এসে একদিন থাকলে, তা এখানে এসে থেকে তোমাদের কেমন লাগলো? সত্যি বলতে যেতে ইচ্ছা করছে না, আজকে থেকে যাই, ঠিক আছে, যেতে ইচ্ছা করছে না। আর এখানকার খাবার দাবার ফেসিলিটি স্টাফদের ব্যবহার করা ভালো। কলকাতা থেকে এখন বাজে 10:30। আমরা এখান থেকে এবার চেক আউট করছি। আমরা যেভাবে এসেছিলাম সেভাবে রিটার্ন চলে যাব। তোমরা যদি চাও এখানে সাইট সিনেও যেতে পারো। এখানে কিন্তু খুব কাছেই হচ্ছে বকখালি। তোমরা এখান থেকে টোটো ধরে হরজ্যোতির ঘাট এবং হরজ্যোতির ঘাটের থেকে শেয়ারে কিন্তু বকখালি যেতে পারো, অনেকেই যায়। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। বাচ্চারা আসলেও কিন্তু এখানে খুব মজা করতে পারবে। যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম, সে কিন্তু এখানে খুবই মজা পেয়েছে। ক্যাম্পের বাইরে যে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা আমি এখন দেখাচ্ছি, দেখো। এবারের মৌসুনী আইল্যান্ডের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর কবে আসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে।